নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। বৈভব সূর্যবংশী ভাই, এই ছেলেটা যে স্পেশাল সে তো আমরা গত বছরই বুঝতে পেরেছিলাম, বাট এই বছর ডাউট হচ্ছে যে এই ছেলেটা মানুষ তো, এলিয়েন টেলিয়েন নয় তো। মানে ক্রিকেট খেলাটাকে একটা 15 বছরের ছেলে এতটা সহজ করে দেবে এটা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। যে এই মুহূর্তে গোটা বিশ্বের দুজন সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরা এবং জস হ্যাজেলউড, যাদেরকে দেখলে তাগড়াই তাগড়াই ব্যাটসম্যানদের পা কেঁপে যায়, তাদেরকে এইভাবে ট্রিট করলো। আগের দিন জসপ্রীত বুমরার প্রথম 3টে বলে 2টো 6 মেরেছে এবং আজকের ম্যাচে জস হ্যাজেলউড বোলিং করছিল। জস হ্যাজেলউড ভার্সেস বৈভব সূর্যবংশী, সেই লড়াইটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম। প্রথম ওভারে কোনো বল ফেস করে না, জয়সওয়ালি 2টো 6 মারে এবং দেন আউট হয়ে যায় ফার্স্ট ওভারে। সেকেন্ড ওভারে থার্ড বলে বৈভব সূর্যবংশী প্রথম স্ট্রাইক নেয় এবং প্রথম বলটায় একটা দারুণ 4 মারে, কিন্তু তারপর কি করে সেকেন্ড বলেও 4 মারে, থার্ড বলেও 4 মারে, ফোর্থ বলে মারে একটা বিশাল 6। ভাই দিস ইজ আনরিয়েল। মানে কিভাবে কিভাবে পারলো ভাই একটা এই বাচ্চা ছেলে, ভাই কিভাবে জসপ্রীত বুমরা জস হ্যাজেলউড লেভেলের বোলারদের এইভাবে ট্রিট করতে পারে, এইভাবে খেলতে পারে। আর গুয়াহাটির মাঠ একদম ফ্ল্যাট পিচ, ছোট মাঠ, ওয়াংখেড়ে বা ইডেনের মতো সেরকমও না, এবং সেরকম মাঠেও একটা ভালো বোলিং অ্যাটাকের সামনে 26 বলে 78। ইভেন তোমার ভুবনেশ্বর কুমারকে প্রথম যে বলটা ফেস করলো, যে 4টা মারলো দেখার মতো, তারপরও ভুবনেশ্বর কুমারকে মেরেছে। মানে এরা তো লিজেন্ড, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, এবং তুমি জসপ্রীত বুমরার কথা বলো, গত বছর প্রসিদ্ধ কৃষ্ণ কত ভালো ফর্মে ছিল, তাকে কি মারান মেরেছিল। ভাই বৈভব সূর্যবংশী স্পেশাল, আলাদা লেভেলের ট্যালেন্ট। যে বলটাই আউট হলো ওটাও আরেকটু ঠিকঠাক কানেক্ট হলে ওটাও 6 হয়ে যেতে পারতো। সুরেশ রায়নার রেকর্ডটা ডেঞ্জারে লাগছিল, 26 বলে 78 করেছে ভাই। এবং ভাই ভারত নেক্সট টি20 সিরিজ কোন দলের এগেনস্টে খেলছে? আয়ারল্যান্ডের এগেনস্টে বোধহয় সিরিজ আছে। ন্যাশনাল টিমে ডেবিউ করিয়ে দাও ভাই। মানে যদি 1 মাস আগেও কেউ এই কথাটা বলতো, আমি বলতাম আরেকটা আইপিএল সিজন দেখি, কারণ সেকেন্ড সিজনে অনেক প্লেয়ারেরই ফর্ম ড্রপ হয় এবং সেই জায়গাতে বৈভব সূর্যবংশী অনেক ইয়ং, এত তাড়াতাড়ি ভারতের জার্সি পরিয়ে দিলে সেই প্রেশারটা সামলাতে পারবে কিনা। বাট ও ভাই যেভাবে ব্যাট করছে, মানে কোনো উপায় নেই ভারতের জার্সি দেওয়া ছাড়া। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। মানে এই প্লেয়ারটা যদি মাথা ঠিক রাখতে পারে, মাথাটা ঠিক রাখতে হবে আর যেন ফিট থাকে, তাহলে ভাই অন্য লেভেলের কিছু রেকর্ড করতে পারে, অন্য লেভেলের কিছু হিস্ট্রি ক্রিয়েট করতে পারে। উফ কি প্লেয়ার ভাই। আবারও একটা ম্যাচে বৈভব সূর্যবংশী অবাক করে দিল। এই আইপিএলে আমাকে খুব বেশি জিনিস এক্সাইট করছে না, বাট একমাত্র জিনিস যেটা দেখলে আমার মানে মানে ব্রিলিয়ান্ট লাগছে, সেটা হচ্ছে তোমার এই বৈভব সূর্যবংশীর ব্যাটিং। কি লেভেলের ব্যাটিং করছে ছেলেটা। বাকি আজকে রাজস্থান রয়্যালস কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও হারালো। তো রাজস্থান রয়্যালস কিন্তু একটা ব্রিলিয়ান্ট স্টার্ট এবারের আইপিএলে করেছে। প্রথম 4টে ম্যাচ 4টে জয়, দারুণ শুরু করেছে এবং এক্সাইটিং ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। একটা টিমের ম্যানেজমেন্টের পরিবর্তনের এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সিএসকে বা কেকেআর তারাও গত বছর স্ট্রাগল করেছিল, বাট খুব বড় পরিবর্তন করেনি। সেই দুটো টিম স্ট্রাগল করছে, বাট সিএসকে কেকেআরের সঙ্গে রাজস্থানও গত বছর স্ট্রাগল করেছিল। আর সেই রাজস্থান এই বছর কত সুন্দর ক্রিকেট খেলছে। মানে তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, দারুণ ক্রিকেট তারাও খেলছে, জাস্ট উড়িয়ে দিল সেই টিমটাকে। একটা সময় তো মনে হচ্ছিল 12-13 ওভারেই 200 তোমার 2 রানটা চেস করে দেবে। তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি শুরু থেকে আমরা কথা বলি, প্রথম বলই একটা অসাধারণ ডেলিভারি আমরা জোফরা আর্চারের থেকে দেখি, যেখানে ফিল সল্ট আউট হয়ে যায়। তবে তারপর রাজস্থান কিন্তু আনলাকি ছিল, বেশ কিছু লেগ বাই এজ মানে মিস হয়েছে। বিরাট কোহলি কিছুটা লাকি ছিল, দেবদত্ত পাডিক্কেলেরও ক্যাচ উঠেছিল। তো সেই জায়গাতে কিন্তু আরসিবি কিছুটা ভালোই মানে স্পিডে রান করতে থাকে। দেবদত্ত পাডিক্কেল বিরাট কোহলির মধ্যে 45 রানের পার্টনারশিপ হয় 17 বলে। এবং তবে দেবদত্ত পাডিক্কেল আউট হওয়ার পর একটু স্লো হয়ে যায় আরসিবি। বিরাট কোহলিও কিন্তু কিছুটা ওই টাইপের শট খেলে আমরা খুব একটা আউট হতে দেখি না, যেভাবে শট খেলে আউট হয়ে গেল রবি বিষ্ণুয়ের এগেনস্টে। তবে তারপর কিন্তু কন্টিনিউয়াসলি উইকেট হারাতে থাকে তোমার আরসিবি, যেখানে কিন্তু একদিকে রজত পাটিদার টিকে থাকলেও উল্টো দিক থেকে ক্রুনাল পান্ডিয়া, জিতেশ শর্মা, টিম ডেভিড তারাও উইকেট হারায়। রোমারিও শেফার্ড কিছুটা কন্ট্রিবিউট করে, 11 বলে 22 রান করে। তবে রোমারিও শেফার্ড যখন আউট হয় সেই সময় আরসিবি 14 ওভারের মধ্যেই তাদের 7 নম্বর উইকেটটা হারিয়ে ফেলেছিল। ফলে তারা একটা ফোর্সড ইম্প্যাক্ট সাবস্টিটিউট করে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে আসে, সুয়াস শর্মাকে না আনতে পেরে। এবং ভেঙ্কটেশ আয়ার অ্যাকচুয়ালি ভালো ফিনিশিংও দেয়, শুরুর দিকে স্ট্রাগল করছিল, 9 বলে 9 রানে ছিল একটা সময়, বাট সেই সময় রজত পাটিদার প্রচুর মারে। রজত পাটিদার ব্রিলিয়ান্ট ব্যাটিং করে এবং সেখানে কিন্তু রজত পাটিদার করে 40 বলে 63। তবে লাস্ট ওভারে কিন্তু ভেঙ্কটেশ আয়ার সেটা ম্যানেজ করে দেয় এবং লাস্ট অব্দি কিন্তু 15 বলে 29 করে ভেঙ্কটেশ আয়ার তার ইনিংস শেষ করে এবং আরসিবির স্কোরও 200 রানের উপরে টপকে দেয়। যেখানে একটা সময় মনে হচ্ছিল আরসিবি 160-170 অল আউট হয়ে যেতে পারে, সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার, রজত পাটিদাররা মিলে ভালো ফিনিশ দেয় আরসিবিকে।
বাট সেই রানটা চেস করতে এসে আরসিবির দরকার ছিল কুইক উইকেটস, বাট কুইক স্টার্ট নেয় রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী ভুবনেশ্বর কুমারকে প্রথম ওভারেই মারে। দ্বিতীয় ওভারে কিন্তু জস হ্যাজেলউড, যে কিন্তু কামব্যাক করছিল আরসিবি টিমে, তাকে কিন্তু জয়সওয়াল দুটো দারুণ ছয় মারে। তবে লাস্ট বলে কিন্তু জস হ্যাজেলউড তার উইকেটটা নিয়ে যায়, এবং ওটা একটা মানে অন্য রকমের ডেলিভারি ছিল। যদি দেখো যে জস হ্যাজেলউডের বোলিংয়ের গ্রিপটা একদম লোড করা পর্যন্ত ছিল, মনে হচ্ছিল যেন অফ কাটার দেবে, তবে তারপর কিন্তু ক্রস সিমে একটা ভালো রকম গতির ডেলিভারি দিয়ে দেয়। সেটা একটা ইন্টারেস্টিং বল লাগলো জস হ্যাজেলউডের ওই বলটা। তবে তারপর তো কাজ শেষ করে দেয় আরসিবির ধ্রুব জুডেল আর বৈভব সূর্যবংশী মিলে, যেখানে বৈভব সূর্যবংশী মেন প্লেয়ার ছিল। তবে পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে অভিনন্দন সিংকে বোধহয় 24 রান মারে ধ্রুব জুডেল, এবং ধ্রুব জুডেল কিন্তু লাস্ট অব্দি টিকে থাকে। 43 বলে 81 রান নট আউট থাকে। জাদেজাও কিন্তু লাস্ট অব্দি 25 বলে 24 নট আউট থাকে, এবং 6 উইকেটে 2 ওভার বাকি থাকতেই কিন্তু রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে যায়। এক্সাইটিং লাগছে রাজস্থান রয়্যালসের এই টিমটাকে। জোফরা আর্চার, নান্দ্রে বার্গার দুজন ফরেন পেসার স্টার্ট করছে। জাদেজা এবং বিষ্ণুয়ের মতো দুজন স্পিনার মিডিলে অপারেট করছে। তারই সঙ্গে তোমার সন্দীপ শর্মার এক্সপিরিয়েন্স আছে, কখনো তুষার দেশপান্ডে, কখনো ব্রিজেস, তারা এসে কন্ট্রিবিউট করছে। এবং দেন ব্যাটিংয়ের কথা বললে জয়সওয়াল, বৈভব সূর্যবংশী এখন সব থেকে এক্সাইটিং ওপেনিং জুটি। দেন মিডিলে জুডেল, পরাগ, হেটম্যার, লাস্টের দিকে ফেরিরার মতো প্লেয়ারও আছে। এক্সাইটিং লাগছে কিন্তু এই রাজস্থান রয়্যালস টিমটাকে, এবং ডিজার্ভিংলি তারা 4টে ম্যাচে 4টে জিতেছে। এবং রিয়ান পারাগের ক্যাপ্টেন্সিরও প্রশংসা করতে হবে, ভালো ক্যাপ্টেনশিপ করছে। তবে হ্যাঁ, আজকে গুয়াহাটির ক্রাউডকে পুরোপুরি আমরা আরসিবিকে সাপোর্ট করতে দেখলাম। এটা রাজস্থানের হোম ম্যাচ ছিল, সেটা প্রবলেমের ব্যাপার না। বাট যদি বৈভব সূর্যবংশী ব্যাটিং করছিল সেই সময় তাকে একটু চিয়ার করতো, আরও দেখতে ভালো লাগতো। তো যাই হোক, তো বৈভব সূর্যবংশীর ব্যাটিং তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। বাকি লাস্টে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে একটা আপডেট দিয়ে রাখি, সেটা মাথিসা পাথিরানাকে নিয়ে। তো মাথিসা পাথিরানার ম্যানেজার কিন্তু আবার একটা পোস্ট দিয়েছে। দেখো, আমি খবরটা তোমাদের দিচ্ছি, কারণ মাথিসা পাথিরানার ম্যানেজার পোস্ট দিয়েছে। খবরটা ভুল হলে আমাকে ধরবে না, মাথিসা পাথিরানার ম্যানেজারকে ধরবে। ও খবরটা দিয়েছে, আমি দিচ্ছি না। তো সেখানে মাথিসা পাথিরানার ম্যানেজার কি আজকে পোস্ট করেছে, সেটা হচ্ছে ব্রাভো এবং পাথিরানার একটা ছবি দিয়েছে, দিয়ে ক্যাপশন দিয়েছে যে ফ্রম লিফটিং মেমোরিজ ইন ইয়োলো, মানে চেন্নাইয়ের কথা বলেছে, টু রিটার্নিং উইথ এ নিউ পারপোজ। পাথি and Bravo once lit up Chennai with moments that will never fade. Now they return to their second home, not in yellow but in purple. Different colors, same emotion, same love. See you soon, Chennai. তো এই ক্যাপশনটা দেখলে যে কেউ এটাই এক্সপেক্ট করবে যে পাথিরানা এবং ব্রাভো তারা আবার ইউনাইট হতে চলেছে সেই চেন্নাইতে, যেখানে তারা একসময় চেন্নাইকে অনেক ভালো ভালো মোমেন্ট দিয়েছে। তবে এবার সেটা চেন্নাইয়ের হয়ে না, কলকাতার হয়ে। এটা পাথিরানার ম্যানেজার পোস্ট করেছে। তার মানে সংকেত এটাই বোঝাচ্ছে যে চেন্নাইতেই মাথিসা পাথিরানা কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দিতে চলেছে। এক্স্যাক্টলি এই হিন্টটাই দিচ্ছে। এবার যদি যোগ না দেয়, সেখানে ভাই আমার কিছু করার নেই, পাথিরানার ম্যানেজারই এটা বলছে, ঠিক আছে। তো দেখা যাক সেখানে পাথিরানা জয়েন করে কিনা। জয়েন করলে অবভিয়াসলি সেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় বুস্ট হতে পারে। বাকি তোমরা জানিও তোমাদের এই বিষয়ে কি মন্তব্য। পাথিরানা জয়েন করলে সেটা কে কেয়ারের শক্তি কতটা বাড়াতে পারে কমেন্টে জানিও। বাকি বৈভব সূর্যবংশীর ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।